শখ পূর্ণ করতে মনে হয় খুব ভালো লাগে, সেই শখটা ছোট হোক বা বড়। আর সংসারটাও তেমনি, আপনার ভালো লাগুক বা নাই লাগুক, আপনাকে কিন্তু হাসি মুখে চলতেই হবে। শরীর খারাপ হোক বা ভালো থাকুক সংসার, আর এই সময় তার নিয়মেই চলতে থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভাবছেন তো একটু গরম পড়ে গেছে, তাও কেন সোয়েটার পরে রয়েছি। আসলে শরীর খারাপ হলেও সংসারের দায়িত্বগুলো থেমে থাকে না। ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই একটু সর্দি জ্বরে পড়ে গিয়েছি। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তাই ভোরের দিকটা একটু হলেও ঠান্ডাটা এখনো পর্যন্ত রয়েছে। হয়তো 2-4 দিনের ভিতরে এটাও চলে যাবে। আর বেশ কিছুক্ষণ যে পড়ে থাকবো তা কিন্তু না। এই যে সকালবেলাটাই তখন একটুখানি মনে হচ্ছে গলাটা ব্যথা, খুসখুস করছে, সেই কারণেই একটুখানি পড়ে থাকা। তো যাই হোক, ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এবার ভাবছি ভারী ভারী কম্বল, সোয়েটার, চাদর এবার আস্তে আস্তে করে গুছিয়ে তুলে রাখার চেষ্টা করব। কেননা হয়তো একটা বেডশিট হলেও ভোরের দিকটায় চলে যাবে। আর এই ওয়েদার চেঞ্জের সময় প্রায় সব বাড়িতেই এই জ্বর সর্দিটা লেগেই রয়েছে। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, একটুখানি সাবধানে থাকবেন। আমিও বেশ সাবধানে ছিলাম, তার মধ্যেই কিভাবে যে এত ঠান্ডা লেগে গিয়ে সর্দি জ্বর হয়ে গেল বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, সকালের ছোটোখাটো কাজকর্মগুলো করে নিয়েছি। আর এবার যেহেতু একটু একটু বেলা হচ্ছে, আর তো পড়ে থাকা যাবে না, তাই গুছিয়ে তুলে রাখলাম। কাল ভাবছি কেচে পরিষ্কার করে তুলে রাখবো। আর ঘরটা একটু এলোমেলো ছিল, সেটাও গুছিয়ে নিচ্ছি। যতটা সম্ভব মনে হয় ঘরটাকে একটুখানি গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর যেহেতু আমরা গ্রামে থাকি, বিশেষ কোনো আসবাবপত্র বলতে কিছুই নেই, মধ্যবিত্ত সাধারণ ঘর। আর যেটুখানি আছে সেটুখানি মনে হয় আমার কাছে একটু গুছিয়ে রাখলেই দেখতেও ভালো লাগে, আর নিজের মনের মধ্যে একটা শান্তিও লাগে যে না, যেটুখানি আছে আমার ঘরটা গোছানো আছে। তো যাই হোক, ঘর মুছে নিয়েছিলাম। ঝাড় দেওয়ার পরে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার এই যে সকালের জলখাবারের পালা, কি বলুন তো, যেহেতু শরীরটা একদম ভালো নেই, তাও জলখাবারের ইচ্ছাটুকুও নেই, তাই একটুখানি ছাতুর শরবত করে নিচ্ছি। এটা খেয়ে নেব, কেননা ওষুধ খাওয়ার আছে। একটুখানি না খেলে আর ওষুধটা খেতে পারবো না। জানি আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, বা সুন্দর করে ভিডিও মেক করতেও পারি না। চেষ্টা করব আস্তে আস্তে শেখার, গুছিয়ে সুন্দর করে কথা বলার। আপনাদের যদি মনে হয় কোনো কিছু ভুল ত্রুটি বলছি বা করছি, অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সকলে পাশে থাকবেন, এই আশা, এই অনুরোধটুকুখানি আপনাদের কাছে রাখছি। সত্যি কথা বলতে, আমরা মেয়েরা নিজেদের শরীরের খেয়াল খুবই কম রেখে থাকি। আর শরীর খারাপ হলেও কোনো তোয়াক্কা না করেই সংসারের কাজগুলো করে ফেলি। তবুও মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতি আসে, মনে হয় যে একটুখানি যদি একবেলা ছুটি পেতাম, বা একটু যদি রেস্ট পেতাম, কারো হাতের যদি একটুখানি রান্না পেতাম, তাহলে হয়তো মুখের স্বাদটাও ভালো লাগতো, আর একটুখানি রেস্টও নিলে শরীরটাও ভালো লাগতো। তো যাই হোক, কি আর করার আছে। চলুন, এই যে আমার টিফিনটাও হয়ে গেল, সাথে এই ওষুধপত্রগুলো খেয়ে নেব। আর ওষুধপত্র খেতে আমার একদমই ভালো লাগে না। একদিন খেলে মনে হয় যে দ্বিতীয় দিন আর খাবো না। কিন্তু ওই যে শরীর যখন অসুস্থ থাকে, তখন চাপে পড়ে হলেও খেতে হয় জিনিসটা। তো এখানেও সেই চেষ্টা, যাই হোক করে চোখ কান বুজে খেয়ে নিতে হবে, কেননা গলা ব্যথা এত প্রচণ্ড, আর তার সাথে কান মাথা সব বদ্ধ হয়ে রয়েছে। এই ওয়েদারটা যখন একটুখানি স্বাভাবিক হয়ে যাবে, গরমটা যখন আবার সহ্য হয়ে যাবে, তখন এগুলো আস্তে আস্তে কমে যাবে। তো এই সময় হয়ে থাকে সকলেরই, তো আমি ব্যতিক্রম নই যদিও, তাই আমারও সেই কারণেই হয়েছে। চলুন এবার রান্নাটুকু করে নিই। আজকে করব মুসুরির ডাল, আর তার সাথে করব লাউ শাকের একটা তরকারি। সাধারণ মধ্যবিত্ত
ফ্যামিলি প্রত্যেক দিন যে ভালো মন্দ আহামরি কিছু রান্না হয় তা কিন্তু নয়। তবে এই যে ছোট ছোট বেসন বড়া করে রেখেছি, এটা ওই লাউ শাকের তরকারিতে দেবো, খেতে ভালোই লাগে। আর সাথে করে নিয়েছিলাম বেগুন ভাজা। এটা যদিও আমাদের গাছের, মানে সবই ফসল আমাদের জমির গাছে। তো যাই হোক, পরে তোমাদেরকে অবশ্যই আমাদের বেগুন জমিটা শেয়ার করব। আর এই যে তরকারিটা হয়ে গেছে, সাধারণ একটা ছিমছাম রান্নাবান্না। তো যাই হোক, একটা পার্সেল এসেছিল, সেটা আমি অনেক দিন আগেই অর্ডার করেছিলাম। ঘরে সাজানোর ছোট্ট একটা জিনিস, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, আর এটা অর্ডার করেছিলাম। তো এটা এসে গেছে, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে সংসারে টাকা বাঁচিয়ে একটু ছোটোখাটো জিনিস কেনার শখটা আমার প্রথম থেকেই রয়েছে। আর বেশি কিছু দামি জিনিস সবসময় কেনা হয়ে ওঠে না, তবে এরকম ছোট্টখাটো জিনিস দেখতে পেলে মনটা খুব টানে। মনে হয় যে কিনে একটুখানি ঘরটা সাজাই। আসলে ঘর সাজানো, ঘরকে পরিপাটি রাখা সবটাই নিজের ওপরে। তাই নিজের মতো পছন্দ করে জিনিসটা কিনেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর কোথায় যে একে রাখবো বুঝে উঠতে পারছিলাম না, শেষ পর্যন্ত এই ঘরের এখানে রেখেছি। তো যাই হোক, ভিডিওটা একটুখানি ওলটপালট হয়ে গেছে ক্যামেরাটা ধরার কারণে, আপনারা একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দুপুরবেলা খাবারের থালা সাজিয়ে নিয়েছি, আর এই যে ডাল, তরকারি আর বেগুন ভাজা, আর ওটা হলো বেসন বড়ার টক। ওটা পরে করেছিলাম আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, দুপুরের খাবারের সাথে সাথে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে।